হাই গাইস, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই গাইস ভালো আছেন। আপনাদের আশীর্বাদে গাইস আমি ভালো আছি গাইস। আজকে আমি নিচ্ছি যে আমাদের যে চেঙ্গি খালের শাখার যে খালটা আমাদের খাগড়াপুলে আছে গাইস, আমি জাল মেরে এই মাছগুলো পেয়েছি গাইস। এটা খুব সুন্দর একটা নদী নদীর মাছ। এটাকে আমরা বলি বাঁশপতি মাছ বলি। খুব রূপার মতো জিগজি করে গাছ। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা সুস্বাদু মাছ, পাতলা পাতলা। অনেক মাছে পেয়েছি, প্রায় আধা কেজির উপরে মাছ পেয়েছি গাইস। আমি মাছটা তখন পরিষ্কার করছি গাইস। আর আজকে মাছটা চচ্চড়ি করার জন্য আমি নিচি গাছ এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, আর সাথে আছে টমেটো বাড়া, টমেটো কুচি গাইস। আপনারা দেখতে থাকেন আজকের ভালোবাসার ডেলিভার কত সুন্দর করে রান্না করে আপনাদেরকে গিফট দিব আগে বলেছি গাইস। আপনারা দেখতে থাকেন ভালোবাসার ডেলিভারি বলো। যাক গাইস, তেলটা গরম হয়ে গেছে। আমি এখন রসুন কুচনা দিয়ে দিলাম গাইস। এখন দিয়ে দেবো গাইস পেঁয়াজ কুচা। তবে গাইস আজকে বাজারে গেছিলাম আমি কিছুক্ষণ আগে, আধা ঘন্টা আগে বাজারে গেছিলাম গাইস। মাছটা পরিষ্কার করার পরে আমি বাজারে চলে গেছিলাম গাইস। যাই দেখলাম আজকে খাগড়াছড়ি জেলাতে আমাদের যে বাজারটা মেন টাউনের গাইস, বাজারটা আজকে বন্ধ। যে একটা চেঙ্গিনালাতে একটা মেয়েকে, বাচ্চা ছাত্র অথবা সে আমার মেয়ে হতে পারতো, আপনাদের মেয়ে হতে পারতো গাইস। ওই মেয়েটাকে কোন কোন অপরাধীরা, কোন পশুরা কি কাজ করছে জানি না, এটাকে নিয়ে আজকে আমাদের এখানে খাগড়াছড়িতে খুব আজকে প্রশাসনিক হরণ হচ্ছে, সাধারণ জনগণ হরণ হচ্ছে। আর গাইস আপনার প্রশাসনকে কী দোষ দেবো গাইস? প্রশাসন তো যান মাল কথা নিরাপত্তার জন্যে আজকে সার্বভৌমত্ব রক্ষার কাজে ওনারা নিয়োজিত আছেন। ওনারাও চাচ্ছেন যে পার্বত্য এলাকাতে কোনো যদি অশান্তি না ঘটে, সুন্দর করে সবাই চলাফেরা করে, প্রশাসনকে যাতে অরানে অ্যারেঞ্জমেন্ট করা না হয়। এখন দেখতে পাচ্ছি গাইস এখানে আজকে আমাদের শ্রদ্ধেয় বাজন যেই সেনাবাহিনীরা আছেন, জীবন বাজি রেখে যে সার্বভৌমত্বের কাজ করতেছেন ওনাদেরকে এখন প্রতি কাকে কাকে ইনচাল করা হয়। তো ওনারাও কী করবে, যেহেতু ব্যর্থ রাষ্ট্রর ব্যর্থ কাজ। আজকে যেই সার্বভৌম রক্ষাকারী প্রধান যে যিনি আছেন, ওনাকে নিয়ে কিছুদিন আগে একজন দেখলাম কি বলে সমন্বয়, ওনাকে একটা বিশ্রী কথা বলছে। আমি বলবো এসব বেয়াদবদেরকে আইনের আওতায় নিয়ে আসা দরকার। যেহেতু এই দেশের সেনাবাহিনী দেশে বিদেশে বাংলাদেশে ওনাদের যে সার্বভৌমত্ব রক্ষার কাজে ওনাদের যেই মুখ উজ্জ্বল আছে, বাংলাদেশের মুখ ওনারা উজ্জ্বল করেছে, ওনাদের মনও উজ্জ্বল আছে, জীবন বাজি রাখি সার্বভৌমত্ব রক্ষণাবেক্ষণ করেন। ওনাদেরকে নিয়েও খারাপ মন্তব্য, খারাপ কথা বলেন। এই ধরনের পশুদেরকে আইনের আওতায়, আমি বলবো বর্তমান সরকারের বর্তমান যেই প্রধান আছেন রাষ্ট্রের, ওনাকে বলবো এদেরকে আছে আপনারা আইনের আওতায় নিয়ে আসেন। আপনারা একটা জিনিস খেয়াল করতে গেলে গাইস, যে আজকে এত পুলিশ মারা গেল, কিন্তু গাইস দেখতে পাচ্ছি এত মানুষ, এত দেশের জনগণ, এত মানুষ, কোনো একটি বন্দা বললো না, কোনো একজন লোক বললো না যে এরা বাংলাদেশের সন্তান, বাংলাদেশের মাটির সন্তান। পুলিশ মানলাম, আমি বলবো, বাট এরা অপরাধ অনেক করলে দেশে আইন আছে। আপনার তো এই জন্য আইন হাতে তুলে নিতে পারেন না, কক্ষ হত্যা করতে পারেন না, জাল অপরাধ করতে পারেন না। দেশের যে অপরাধী হোক না উনি আইনের আয়তে যাবে। আমি অপরাধ করলে আমি আইনের আয়তে যাব। আইনের উপরে কেউ নেই। আজকে আপনারা দেখতে পাচ্ছেন খাগড়াছড়ির কি একটা চলমান অস্থিরতা, চলমান একটা অশান্তি চলতেছে, এটা আপনারা দেখছেন। এখানে আপনার সেনাবাহিনীকে কী দোষ দেবেন? ওনারা কী করলো? ওনারা জীবন বাজি রাখতে সার্বভৌম রক্ষার জন্য ওনারা সব কর্ম করতেছেন। এখানে যারা নাটের গরু, আগে ওনাদের বিচার করতে হবে। আমার কথা হলে অপরাধ যে করুক না কেন, পাওয়ারের হিংস দানবীয়তা কারা করতেছে, জ্বালা অপরাধ চাঁদাবাজি এই সেই আকাঙ্ক্ষা কারা করতেছে? আপনারা দেখেন গাইস,
দেখি আপনারা যারা জ্ঞানী সুশীল সমাজ মুরব্বীজন এই দেশের রক্ষণাবেক্ষণাতে যারা আছেন, আপনারা এগুলো বিশ্লেষণ করেন। আপনারা দেখতে পাচ্ছেন কি হচ্ছে তিন পরবর্তীতে, আপনারা দেখেন। আমি এই জন্য কথা বললাম গাইস, অনেক কিছু বিবেকে বাজে। এখানে সেনাবাহিনীকে আপনি কী দোষ দেবেন, পুলিশ প্রশাসন কী দোষ দেবেন? এখানে কারা এটা অশান্তির মূল, তাদেরকে আগে আপনারা বিচার আনতে হবে, জনগণের সামনে আনতে হবে। শুধু একজনকে দায়ী করলে হচ্ছে না গাইস, এখানের মূল নাটের গরু যারা, আগে তাদেরকে বিচার অধীনে আনতে হবে। এই জন্য আনতে হবে যে আজকে সাধারণ যারা জনগণ আছে, তবে গাইস আপনার দেখতে পাচ্ছেন অলিভ দিলাম, মরিচের গুঁড়ো দিলাম। তখন আমি দিয়ে দেবো গাইস পরিমাণ মতন লবণ। তবে গাইস কথাগুলো এই জন্য বলছি, অনেক সময় আমাদের নিজের থেকে খারাপ লাগে, নিজ থেকে লজ্জা লাগে। একটা কারণে যারা আমরা সাধারণ খেটে খাওয়া মানুষ আছি, আমাদের পেটে এটা লাথি মারা হচ্ছে। আজকে আপনারা দেখেন গাইস, বিশ্ববাসী জনগণ আপনারা দেখেন, দেশ এখন দেশের জায়গাতে নাই। দেশ নাকি একটা জিম্মির মতো থমথম হয়ে গেছে, যে আমরা কাজে যাই, দেখা যায় আমরা কাছ থেকে 700 টাকা বেতন পাই, তার মধ্যে আমাদের 1000 টাকার বাজার লাগে, বাচ্চাদের লেখাপড়ার টাকা লাগে, কিস্তি লাগে। আমরা কোথায় যাবো দাঁড়াবো আপনারা বলেন। আজকে আমি একটা কথা বলতে চাই, শ্রদ্ধাভাজন সার্বভৌম রক্ষাকারী যে আমাদের সম্মানিত যে সেনাবাহিনীর প্রধানরা আছেন, সেনাবাহিনী আছেন, ওনাদেরকে সম্মানের সাথে আমি জানাই, আপনারা ধৈর্যের মাধ্যমে পরিস্থিতি মোকাবিলা করেছেন। আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনাদের ধৈর্য জন্য। আপনাদেরকে যাও গাইস, আজকে আপনারা দেখেন এগুলার পিছিয়ে ইন্ধনদাতা কারা, যে আজকে পার্বত্যরা জ্বালাও পোড়াও পাহাড়ের দানব কারা, আপনারা তাদেরকে ধরেন। আজকে আমি দৃষ্টি আকর্ষণ করব সম্মানিত পুলিশ প্রশাসন, মুরব্বিয়ন ও অভিভাবকরা, আপনাদেরকে বলবো, আপনারা এটা জেলা প্রশাসক মহোদয় বলবো, আপনারা এটা ভালো করে আপনারা দেখেন এগুলোর নাটের গরু কারা। তাদের অপরাধী যে হোক না কেন, আমি বলছি আইনের আওতায় সবাইকে নিয়ে আসে। পার্বত্য এলাকা আজকে অশান্তিতে, শান্ত পাহাড় আজকে অশান্তিতে বিরাজ করতেছে আজকে পাওয়ার। এটা ইচ্ছা করলে সমাজের যারা দানবীয় আছেন, আপনার দানবগুলো সব ছেড়ে দিয়ে প্রশাসনের সাথে হাত দিয়ে কাজ করেন, প্রশাসনকে সহযোগিতা করেন, সেনাবাহিনীকে সহযোগিতা করে আজকে আমাদের চলমান অশান্ত পাওয়ারকে আবাতে শান্তত্বে নিয়ে আসেন আপনারা। এটা আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই ও ধন্যবাদ জানাই এই দেশের সার্বভৌমত্ব রক্ষাকারী প্রধানরা যারা আছেন, আপনারা জীবন বাজি রাখে আজকে দেশকে দেশে বিদেশে আজকে দেশের মুখ উজ্জ্বল করছেন আমার বাংলাদেশকে। হয়তোবা পুলিশ প্রশাসন ওনাদেরকে বলবো, জেলা প্রশাসক মহোদয়কে বলবো, আপনারা শ্রদ্ধাভাজন আমার যারা মুরব্বীরা আছেন, আমরা আপনাদের বাচ্চার মতো, আপনারা অভিভাবক গার্জিয়ান, আপনারা এটা সমাধানে নিয়ে আসবেন। এই জন্য সমাধানে নিয়ে আসবেন যেহেতু গাইস আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজ লাল লাল করে বাজে গেছে গাইস। তখন আমি দিয়ে দেবো গাইস টমেটো। এখন দিয়ে দিলাম গাইস টমেটো। এখন দিয়ে দেবো ছিলানো কাঁচা মরিচ। যাও গাইস
অনেক কথাবার্তা বললাম, যেটা আমার বলা উচিত না। আমি ছোট মানুষ, অত আমার জ্ঞান বুদ্ধি কম। আমার জ্ঞানে যা ঢুকছে আপনাদেরকে জানাইছি, আমার মনের ক্ষোভটা বেদনাটা, যে আমরা চাচ্ছি যারা পার্বত্য এলাকা আছি, আমরা একই মায়ের অভিন্ন সন্তান হলে আমরা পারি না সবাইকে ভাই বোন হিসাবে, মা বাবা হিসাবে দেখতে? ওনারাও পারেন না? পারে। কিন্তু এখানে যে পলিটিক্সের নামে কোন ধানপে এখানের অশান্তিদাতা, সেটা প্রশাসনকে আমি বারবার রিকোয়েস্ট করে আপনার দেখেন এগুলো কেন বারবার এগুলো হবে। একটা প্রশাসনিকের একটা কলঙ্ক হচ্ছে, প্রশাসনের পুলিশ প্রশাসনের একটা কলঙ্ক হচ্ছে, একটা সেনাবাহিনী প্রশাসনকে অপদস্থ নির্যাতন করা হচ্ছে। ওনারা তো ইচ্ছে করে বোধ কিছু করতে পারে সেনাবাহিনী, কিন্তু ওনারা ধৈর্যের পরীক্ষা দিচ্ছে বারবার, যেটা দেখলাম। আমি শুধু এটাই কথা, আমি সেনাবাহিনীর ছেলে হিসাবে বললেন, এটা বাস্তব একটা সত্যিটা আপনাদেরকে তুলে ধরলাম। আপনার এগুলো দেখে আজকে জাতি কোথায় গিয়ে দাঁড়াইছে, আজকে কারা পার্বত্য জেলার অশান্তি, আপনারা এগুলো হাতে দেখবেন। আমার যদি ভুল থাকে প্রশাসনকে আমি বলবো, আপনারা আমাকে ক্ষমা দৃষ্টি দেখবেন। আমি বাচ্চা মানুষ, অনেক কথা বলছি, বেদবি থাকলে আমাকে ক্ষমা দৃষ্টি দেখবেন, ক্ষমা দৃষ্টি দেখবেন। আর আমার ভালোবাসার ডেলিভারি বড়, আপনার লাইক শেয়ার কমেন্ট করবেন। আমি ছোট মানুষ, বুঝি নেই, অনেক কথা বলছি, অথবা আমাকে ক্ষমা দৃষ্টি আপনারা দেখবেন যদি ভুল তুলে থাকি। আপনার সবাইকে ধন্যবাদ। তবে গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমার টমেটোটা হয়ে গেছে, ফ্লেভার সুন্দর আসছে গাইস। আমি এখন দিয়ে দেবো গাইস মাছ, চিকন মাছটা আমি দিয়ে দেবো গাইস। যাক গাইস, আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ফ্লেভার চলে আসছে মাছের, খুব সৌন্দর্য মাছ। এটাকে আমরা বলি, যেটা আমাদের খাগড়াপড়ের চেঙ্গি নদীর চেঙ্গি খালের, চেঙ্গি নদীর যে শাখা আমাদের খাগড়াপড়ের যে খালটা ক্যান্টনমেন্ট রোড দিয়ে যেটা হচ্ছে আমাদের খাগড়াপড়তে গাইস, ওই খালের চড়ার মাছ আমি জাল মেরে ধরেছি গাইস। খুব সুন্দর একটি মাছ। যাও গাইস, আমার ভিডিওটা কেমন লাগলো, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন গাইস। আমার চুনা মাছটার অলরেডি চচ্চড়ি হয়ে গেছে গাইস, পানিও দিই নেই গাইস, আপনারা দেখতে পাচ্ছেন। যাই হোক, অনেক ভাই বোনদেরকে, আমার শ্রদ্ধা ভাজন দেশ বিদেশের ভাই বোনদেরকে বলবো যে গাইস, যে আমার মাছ রান্নাটা কেমন হলো, যদি ভালো থাকে গাইস আমাকে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আমার ভালোবাসার ডেলিভারি ব্লগটা আপনারা সাবস্ক্রাইবার করে নেবেন। তার জন্যে আমার ভালোবাসা ডেলিভারি ব্লগটা আপনারা যেন আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা যাপন করছে আপনাদের কাছে। গাইস প্লিজ প্লিজ আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন। আমরা তো আর টাকা পয়সা চাই না, আমি তো একটা কথা বলেছি, এই মাটিতে জন্ম আমার, এই মাটিতে মরণ, ভালোবাসা নিব দিব থাকবো জন্ম। তো গাইস ভালোবাসাটা চাচ্ছি আপনার কাছে। তো আমার ব্লগের নামও ডেলিভারি ব্লগ গাইস ইউটিউব চ্যানেল, আপনারা সাবস্ক্রাইব করে নেবেন আর আমাকে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনাদের ভালোবাসার মাধ্যমে আমি এগিয়ে যেতে চাই, বাঁচতে চাই গাইস। তার জন্য আপনারা আমাকে সহযোগিতা করে যাবেন, এটা আপনাদের কাছে প্রত্যাশা করি গাইস। সিলেট ভালোবাসার ডেলিভারি ব্লগ, আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, তার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। থ্যাংক ইউ গাইস।